মরাপোড়া চৌপতিতে বিজেপির পথ অবরোধ, নিশীথ প্রামাণিকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় 6:20 নাগাদ উত্তেজনা ছড়ালো কোচবিহারে মরাপোড়া চৌপতি এলাকায়। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বর্তমান সাংসদ নিশীথ প্রামাণিকের ওপর দিনহাটা কোর্ট চত্বরে তৃণমূল কংগ্রেসের লোকজন আক্রমণ চালিয়েছে। এমন অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন সহ জেলার অন্যান্য নেতৃত্ববৃন্দরা। ঘটনায় মুহূর্তের মধ্যে থমথমে পরিস্থিতি তৈরি হয় এলাকায়। যানজটের কবলে পড়েন সাধারণ মানুষ। বিজেপির পক্ষ থেকে দাবি জানানো হয়, যারা নিশীথ প্রামাণিকের ওপর আক্রমণ চালিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করা হোক এবং শাস্তি দেওয়া হোক। বিক্ষোভকারীরা জানান, জনপ্রিয় নেতা এবং সাংসদের উপর এভাবে হামলা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। প্রশাসন দোষীদের না ধরলে আমরা আরো বড় আন্দোলনের পথে নামব। পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, রাজনৈতিক সংঘর্ষে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে প্রতিনিয়ত। বারংবার এই ধরনের ঘটনা ঘটায় জনমনে ক্ষোভ জমেছে। আপনারা জানেন যে আজকে আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় নিশীথ প্রামাণিকের আজকে দিনহাটায় একটা কোর্টে হাজিরা ছিল। তিনি কোর্টে হাজিরা দিতে গেছেন। ঠিক যখন কোর্টে হাজিরা দিয়ে যখন তিনি বেরোচ্ছিলেন, তার উপরে অতর্কিতভাবে হামলা করা হয় এবং পাথর দিয়ে ঢিল ছড়ানো হয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর উপরের আক্রমণের প্রতিবাদে আমরা আজকে এই মরাপোড়া চৌপতিতে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা পথ অবরোধ করছি, যে যতক্ষণ পর্যন্ত না দোষীদের গ্রেপ্তার করা হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। কিন্তু আজকে একটা প্রশ্ন উঠছে যে একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি আজকে তার কোর্টে হাজিরা দিতে গিয়ে আজকে যে এরকম আক্রমণের মুখে পড়তে হয়, বারবার আমরা দিনহাটার বুকে লক্ষ্য করছি। এর আগেও আমাদের দক্ষিণ বিধানসভার বিধায়ক নিখিল রঞ্জনদের উপরে হামলা, ঠিক একই পদ্ধতিতে আজকে তৃণমূলের হারমাতদের দ্বারা আজকে আমাদের কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামাণিক তার উপরে হামলা করা হয়। এই হামলার প্রতিবাদে আজকে আমাদের এখানে আজকে পথ অবরোধ এবং আমরা দাবি করছি যে যদি তৃণমূল কংগ্রেস যদি এই হামলা হারমাদের দিয়ে বন্ধ না করে, তাহলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলনে নামবে। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।